এবং নিটের ব্যাপারে সেই দুটো চিঠির কপি সৌম্য আপনাদের দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ। সমস্যার থেকেও বড় যা তা হলো একটা বেআইনি কাজ কিভাবে দিনের আলোয় বুক চিতিয়ে করে যাওয়া যায়। 5 কাঠা জমি সরকারি জমি, এই জমি জলা জমি বেসরকারি সংস্থার হাতে চলে গেল। কিভাবে, কাদের হাতে গেল, কি প্রজেক্ট হবে এখানে? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, দেবাশিসকে আমার কথা শুনতে পাচ্ছ? লিলু আর ছবি আপনারা দেখছেন। এই যে জমি, এই জমি সরকারি জমি, জালিয়াতি করে দখলের অভিযোগ। দেবাশিস, আমার কথা শোনা যাচ্ছে? সরকারি জমি কিভাবে বেহাত হলো, মদত কালা দিল? দেখো, অবশ্যই এই যে জমি, সেই জমি সরকারি জমি, যাতে মদত দিচ্ছে একেবারে সরাসরি অভিযোগ উঠছে সরকার জালিকারীকে অনুমতি নিয়ে এই জমি বেসরকারি সংস্থা সেটিকে ভরাট করছে। এই জমির অর্ধেক বেশ কিছু অংশ সেটা জলাভূমি, সেটিকেও বন্ধ করছে। আর অদ্ভুত ব্যাপার, যে কাগজ জমা করছে এই প্রিন্সিপাল সোসাইটি, কলকাতা প্রিন্সিপাল সোসাইটি, সেখানে দাগ নাম্বার দিচ্ছে 1682, আর এই দাগ নাম্বারের উপর যে খতিয়ান নাম্বার তা দিচ্ছে 426, 368। অদ্ভুত ব্যাপার, এই 426 এবং 368 খতিয়ান এই এলাকায় নয়, এই এলাকায় নয় তার। এবং এই জমির মালিক কারা? এই জমির একজন মালিক হচ্ছেন অশোক রাজপুর, যিনি হচ্ছেন ফরেস্ট ফাইল বসা ক্রেন, অর্থাৎ এই বিল্ডিং এর পিছনের কোন একটি জমি তার। আচ্ছা, এই আরেকজন কান্ডেন ঠিক সেরকম ভাবে আরো একটি জালিয়াতি, সেখানে নাম দেখা যাচ্ছে আজকালাল শর্মা, যার বাড়ি হচ্ছে ভট্ট, গদাধর ভট্টরও, অর্থাৎ এই এলাকা, অর্থাৎ ওই যে খতিয়ান নাম্বার দেখিয়ে সরকারি বিভাগকে ভুল বুঝিয়ে আর এই কাজ করছিল। এই যে বেসরকারি সংস্থার কথা বলছো দেবাশিস, এই বেসরকারি সংস্থার আধিকারিক তিনি কি বলছেন একবার শোনা যাক। এই জমিটা নিয়ে এত সমস্যা হচ্ছে, জানি না কি ব্যাপার এখন ওদের ওখানে লোকালিটির মধ্যে, ঠিক আছে না, বাট জমি আপনার রেকর্ডেড, এটা অনেকদিন ধরে। হ্যাঁ, জমি অনেকদিন রেকর্ডেড, একদম সরকারি জমি হবে কেন, কি মুশকিল? আমি আপনাকে বললাম এই যে এত সকল জমি জায়গা সব ক্যালকাটা প্রিন্সিপাল সোসাইটির, ঠিক আছে, প্রচুর জমি আর সব রেকর্ডেড। হয়তো কোথাও হয়তো বাউন্ডারি আছে, কোথাও বাউন্ডারি নেই, হাজারো একর জমি আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব, ওইভাবে মনিটরিং দিয়ে লোক দিয়ে চালানো। দেবাশিস, এরা তো বলছেন এ জমি সরকারি জমি নয়, আর স্থানীয়রা তো বলছে সরকারি জমি, কোনটা ঠিক? অবশ্যই দেখো, আমাদের কাছে যে নথি আছে সেই নথিতেও কিন্তু পরিষ্কার ধরা পড়ছে যে দাগ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে যে ভূমি সংস্কার দপ্তর রয়েছে সেখানকার যে সার্চিং, এই সার্চিং করলে দেখা যাচ্ছে সেটি সরকারি জমি। আর যে খতিয়ান নাম্বার দেওয়া হয়েছে সেটা কোনো এক ব্যক্তির নামে জমি। যদি ব্যক্তির নামে জমি হয় তাহলে কি করে সেটা প্রিন্সিপাল সোসাইটির হলো? তার থেকে তো কেনেনি, সেখানে কোনো বদল হয়নি, হস্তান্তর হয়নি বলে। অর্থাৎ এই যে সরকারি জমির দাগ নাম্বার অন্য ব্যক্তির খতিয়ান নাম্বার দিয়ে টোটালটাই জালিয়াতি করছিল এই বেসরকারি সংস্থা। আর যাকে সাহায্য করেছে সরাসরি অভিযোগ বালিজগা ব্লক বিএলআরও কৌশিক চক্রবর্তী, মানে তার সই, অর্থাৎ তিনি কোনো সার্চিং না করেই একটা অনুমতি দেয় কি করে যে আপনি এই আপনার জমি বা ভরাট করতে পারেন। অর্থাৎ যদি আমার ব্যক্তিগত জমি হয় তাহলে কেন আমাকে বিএলআরওর কাছ থেকে অনুমতি নিতে হবে ভরাট করার জন্য? প্রশ্নটা তো সেখানে। অর্থাৎ এই যে অভিযোগ, তাহলে এই যে জমি হস্তান্তর প্রক্রিয়া যা সম্পূর্ণ বেআইনি, তাতে বিএলআর অফিসের প্রত্যক্ষ মদত রয়েছে বলছো দেবাশিস? একেবারে শুধু আমি বলছি না, সাধারণ মানুষ যারা প্রতিবাদ করেছেন তারা সেই কাগজ জমা করেছেন প্রশাসনের কাছে যে জমি দেখা যাচ্ছে সেটা একেবারেই সরকারি জমি, তার ভিত্তি হয়েছে সেখানে একজন বিএলআরও দপ্তরের অফিসার আধিকারিক, তিনি কোনো